আমি নায়কদেরকে ভয় পেতাম বিকজ নায়কদের নিয়ে আপনাদের থেকে এত নিউজ পাই, তো নায়কদেরকে আমি ভয় পেতাম। বাট তৌসিফ ভাইয়া আমাকে মোটিভেটেড করেছে যে কেন আসলে কাজ করা উচিত, কারণ আমার পার্সপেক্টিভটাই উনি চেঞ্জ করে দিয়েছে। একটু বেশি নার্ভাস যেহেতু সবার অনেক বেশি এক্সপেকটেশনস, আর এতবার সবাই বলেছে যে নীলার জন্য দেখবে, নীলা ইজ ইনাফ। এই জায়গাটা থেকে আমি একটু নার্ভাস, তো আমি আমার অডিয়েন্সের কাছে জিনিসটা ছেড়ে দিব যে আমার যেহেতু প্রথম কাজ, ভুল হতে পারে, ছোটোখাটো যদি ভুল হয়ে থাকে বা আপনাদের চোখে পড়ে, চেষ্টা করবেন যে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখতে। আর আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি তো আগে এত লম্বা সিকোয়েন্সে কাজ করিনি। তো আমার কাছে মনে হয় যে ভালো লাগবে, আমি আমার সর্বোচ্চ দিয়েছি, বাকিটা হয়তো মানুষের ভালো লাগলে আমার আপকামিং প্রজেক্টগুলোতে দেখতে পারবে। তার প্লেনে যখন আমরা বসছিলাম, হি অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসড উইন্ডো সিট ফর মি, বলতেছে নীলা তুমি বসো যাওয়ার সময় আসার সময়, বিকজ আমার ক্লাউড দেখতে অনেক ভালো লাগে। সো উইন্ডো সিটটা সে আমার জন্য ছেড়ে দিয়েছে। আমি ভাবতেছিলাম মানুষটা অনেক ভালো, দোয়া পাবে অনেক। অনেক বড় স্যাক্রিফাইস করেছে। জেন্টলম্যানরা আসলে সবসময় এই জিনিসগুলো করে তাদের নিজস্ব জায়গা থেকে। সো হিউজ রেসপেক্ট ফর দ্যাট, ফর তৌসিফ ভাইয়া, বিকজ একটা মেল অ্যাক্টর আমরা যেটা জানি যে খুব ডমিনেটিং ক্যারেক্টার হয়, নায়করা খুব ডমিনেটিং ক্যারেক্টার হয় সেটা, নায়িকারা খুব বেশি একটা পাত্তা পায় না। বাট ওরকম কোনো কিছু আমি ফিল করি না। আমার মনে হয়েছিল যে না, আমি আমার ফ্যামিলির একটা পার্সনের সাথে কাজ করছি, অ্যান্ড হি অ্যাকচুয়ালি মেড দ্য হোল এনভায়রনমেন্ট ভেরি কমফোর্টেবল। অ্যান্ড আমার জন্য যেহেতু ফার্স্ট রোম্যান্টিক ড্রামা, সো একটু হার্ড ছিল আমার জন্য। বাট দেখা গেছে যে অনেক সময় আমার অনেক শর্ট দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ভাইয়া নিজের ক্যারেক্টারটাতে ফোকাস করতে পারছিল না, বাট হি নেভার কমপ্লেইনড অ্যাবাউট এনিথিং। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি বেস্ট পার্ট অফ হিম।